আটিয়ারালা কি করতেছে সামনে, কি দেখাইতেছে যে সে খেলতে পারে। সবগুলো বাস দাঁড়া করে রাখছে, দেখছেন? দেখি চাঁদা টাদা তুলতেছে নাকি ভাই। একবারে ঢাকা থেকে 300 কিলোমিটার আসার পরে আপাতত ফুয়েল নিচ্ছি। যারা পাহাড়ে প্রথম প্রথম আসেন অবশ্যই স্লো রাইড করে বুঝেন। অনেক দিন পর চিটাগং, ইনশাল্লাহ হয়তো বা ব্যাক করার টাইমে সিআরবি আসবো, ভাই ব্রাদারের সাথে না হয় দেখা হবে। হ্যাঁ এটাই বলছি ভাই, আমি তখন ওই যে যখন কাঁচপুর ব্রিজ পার হইলাম তখন মনে হইতেছিল যে কতদিন পরে জানি এই ফিলটা পাইতেছি। আরেকজন আটিয়ারালা কি করতেছে সামনে, কি দেখাইতেছে যে সে খেলতে পারে। হ্যাঁ ক্যামেরা দেখলে এরকম করে না ভাই, জ্যাকেট ট্যাকেট পরা দেখলে এরকম করে। স্লো আইশন স্পিড ব্রেকার আছে, তত একটা সামুদ্রিক স্মেল আসতেছে। সো সামনেই কর্ণফুলী ব্রিজ। সো এখান থেকে আমরা ওপারে গিয়ে হয়তো ফুয়েল লোড করব, কারণ মোটামুটি আমরা প্রায় 270 কিলোমিটার চলে আসছি, আর সেই সাথে আমাদের আরও যাইতে হবে প্রায় 100-র মতো। সো যার জন্য আমরা ওই পাড়ে গিয়ে ফুয়েলটা লোড করে নিব। আর এখন একটু আস্তে ধীরে সাবধানে যেতে হবে, কারণ অনেকগুলো বাস আমরা যেগুলো ওভারটেক করে আসছি ওই বাসগুলা সব এখন এখানে আইসা স্টপেজ দিবে। সবগুলা বাস দাঁড়া করে রাখছে কেন? সবগুলা বাস দাঁড়া করে রাখছে, দেখছেন? দেখি চাঁদা টাদা তুলতেছে নাকি ভাই। বলা যায় না ভাই, এরা মনে হয় চাঁদা টাদা তুলতেছে, সিস্টেম করতেছে, সিস্টেম পার হয়ে নিব। চলেন যে আপাতত আর না দাঁড়াই, চলে যাই। একবারে ঢাকা থেকে 300 কিলোমিটার আসার পরে আপাতত ফুয়েল নিচ্ছি। বদ্দা তেল দেওয়ান যাইব নি তো, তো নামেই নাই। দেন ওই যে আছে তো। হ্যাঁ তেল দিয়ে ওই পাশে যাবো, প্রসাব করবে। সো দেখা যাক কতটুকু ফুয়েল এখন লোড হয়। 130 তৈদ ভাই খুলে ফেলছে। ভাইয়া ও ভাই, আমার দিয়ে এখনো অর্ধেক ট্যাঙ্কি আছে, এখনো তেল। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই ফুল প্রেশার দেন। হ্যাঁ বাস থাকুক, 1100 সমান করেন। বুঝলাম না ভাই, আমার 1100 টাকার তেল ঢুকলো এখন, বুঝলামই না কাহিনী। 60 কিলো হচ্ছে চকরিয়া, দেন হচ্ছে গিয়ে 43 কিলো হচ্ছে গিয়ে আলীকদম চকরিয়া থেকে। আলহামদুলিল্লাহ আমরা এখন ফুয়েল ব্রেকের পর আবার স্টার্ট করলাম রাইড। বাজে 7:25, আর এখান থেকে আমাদের আরও 103 কিলোমিটারের মতো যাইতে হবে। রাস্তা মোটামুটি অনেক ফ্রেশ হয়েছে আগে থেকে। যারা কক্সবাজার আসার প্ল্যান করতেছেন খুব সুন্দর রাস্তা পাবেন এবং খুব মসৃণ রাস্তা পাবেন, এবং রাস্তাটা খুব সুন্দর পলিশ করা। কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তা ন্যারো, আবার কিছু কিছু জায়গায় রাস্তায় ওয়াইড। আলহামদুলিল্লাহ অবশেষে কক্সবাজার রোডে ঢুকে গেলাম। সামনে চকরিয়া থেকে বামে দিয়ে চলে যাব আলীকদম লামার রোডে। সো এখন একটু বাস ট্রাক আস্তে আস্তে বাড়তেছে, আর সেই সাথে মানুষজন রাস্তায় বের হয়ে যাচ্ছে, যার জন্য একটু স্লোলি রাইড করতে হচ্ছে। বাট চেষ্টা করব যে আলীকদমের রাস্তায় গিয়ে সেফলি পৌঁছাইতে। এটা ভালো হচ্ছে। আর লাস্টে ফুয়েল ব্রেকটা যেখানে দিছিলাম ওইখানে একটা কফি খাওয়ায় সবাই শরীর চাঙ্গা হয়ে গেছে, এটা অনেক ভালো হয়েছে। এখন এই যে পার হচ্ছে আজিজ নগর, সামনে মাদ্রাসা। চকরিয়া 16 কিলো, কক্সবাজার 95 কিলো, রামু 56 কিলো। ও চাচি আগে বাড়াও না, বের হয়ে গেছি। আর দাঁড়ায় রয়েছে কে মফিস, মফিজের হয়ে গেছে রাস্তা পার হইতে গিয়া। আলীকদম লেখা থাকবে, ফাইসাখালী আলীকদম লামা। এটা হলো গিয়া নিনজা বাহিনী, গ্রিন কালার দেখেন না। সো আলহামদুলিল্লাহ আমরা আলীকদমের রাস্তায় ঢুকে গেছি। বেসিক্যালি এটা ফাইসাখালী রোড, লামা আলীকদম রোডও বলে অনেকে। সো এখান থেকে আমরা যাবো আরো 49 কিলোমিটার। এমন একটা ফ্লেভার পাইলাম ঢোকার সাথে সাথে, মনটা পুরো বোর হয়ে গেল। সো এই হচ্ছে কি আলীকদম লামা ফাইসাখালী রোড। সো মোটামুটি আমরা 370 কিলোমিটার চলে আসছি। আর সেই সাথে সামনে হচ্ছে রাজু ভাই আছে, তৌহিদ ভাই আছেন। সো মোটামুটি আমাদের আজকের রাইডটা আলীকদম পর্যন্ত হবে।
আজকের দিনটা এইখানেই সমাপ্তি হবে, কারণ আমরা আজকের দিনটা এখানে স্টে করব। সো বাকিটা যাই, হোটেলে গিয়ে পরে বাদ বাকি কথা হবে। আর রোডটা আপনারা এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন ফ্রনি ব্লগস। যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব। স্লো রাজু ভাই, স্লো আসেন, দুইটা আছে, চান্দের গাড়ি দুইটা আছে, একদম স্লো আসেন রাজু ভাই। রাজু ভাই আস্তে আস্তে আসতেছেন? হ্যাঁ আস্তে আস্তে আসেন, আমি আসতেছি পিছনে। এরকম রাস্তা 50 কিলো যাওয়া কিন্তু ভাই মুখের কথা না। পাহাড়ি রাস্তায় মেন হচ্ছে আপনার লেন। যদি আপনি লেন ঠিক করে রাইড করেন ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না। আর অবশ্যই হোয়াইট লেন যেগুলো আছে এগুলো মেনটেন করে রাইড করবেন। স্লো রাইড করেন, যারা পাহাড়ে প্রথম আসেন অবশ্যই স্লো রাইড করে বুঝেন, দেখেন রাস্তাটা, একটা অভিজ্ঞতা নেন। কিন্তু এইটা আমাদের ঢাকার রাস্তার মতো না, এটা খুব ন্যারো, আপস ডাউন আছে। সো ওইভাবে হিসাব করেই প্রপারলি চিন্তা ভাবনা করে তারপরে রাইডটা করা উচিত পাহাড়ে। সে যেন খেয়াল রাখবেন আপনার একার জন্য যেন আরও দুইজনের সমস্যা না হয়। যেহেতু গ্রুপে আসেন আর সিঙ্গেল আসেন, যেভাবেই আসেন, যখন নামবেন রাজু ভাই ক্লাসটা ছেড়ে দিয়ে নামবেন, হ্যাঁ স্মুথ নামবে। আর কোনো সময় হোয়াইট লেনের ডান পাশে যাবেন না। আমরা এখন আছি ইয়াংছা বাজার। এইখানে হচ্ছে চকরি দিয়ে ঢুকলে ফার্স্ট ক্যাম্পটা পড়ে, সেইখানে ভোটার আইডি কার্ড, পরিচয়পত্র, যাবতীয় সব কিছু দেখাইয়া তারপর এন্ট্রি করে তারপর আগাইতে হয়। বান্দরবন ইজ এ কমপ্লিকেটেড এরিয়া, যেখানে আপনাকে অবশ্যই তারা আপনার সেফটিটা ম্যাটার করেই আপনাকে আগাইতে দিবে। যার জন্য আপনার সব কিছু তারা দেখে শুনে তারপরে আপনাকে যাইতে দেয়। এবং আপনি যখন এখান থেকে এক্সিট নেবেন, হয় থানচি দিয়ে বান্দরবন দিয়ে এক্সিট নেন, আর যেই দিক দিয়ে যান না কেন অবশ্যই আপনাকে বের হওয়ার টাইমেও ভোটার আইডি কার্ড দিয়ে তারপর বের হইতে হবে, বা যাবতীয় যত পরিচয়ের পত্রের যত কিছুই লাগে। সো অনেক দিন পর গ্রিনারি পাহাড়ের, ভালোই লাগতেছে। কিছু জিনিস আছে কাছে থেকে চলে যাওয়াটা একটু কষ্টদায়ক হয়, যার জন্য এখন আমরা যাচ্ছিলাম এইখান থেকে। আমরা খুব মারান্তংয়ের কাছে ছিলাম, চেকপোস্টটাতে ছিলাম। তো চেকপোস্টটা থেকে যখন বললাম যে ভাই আমরা কি একটু মারান্তং ঘুরে আসতে পারি, তখন যখন সায় দিল যে হ্যাঁ আপনি ঘুরে আবার চলে আসতে পারেন, তখন ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি। সো আমি লাস্ট করোনার আগে আসছিলাম এইখানে। যারা নাকি জানেন না, রাত্রের 1টার দিকে আমার এই মারান্তং পাহাড় থেকে নামাই দিছিল উইদাউট বাইকের হেডলাইট। সো সেই জন্য আবার একটু আসলাম। সো যাই দেখি কতটুকু যাওয়া যায়। কিরে ভাই, আমি তো মনে করছি মেঘ, কারণ এই পাহাড়টায় মেঘ থাকে অনেক। যাবেন? চলেন তাহলে, আলহামদুলিল্লাহ যতটুকু যাওয়া যায়। ওকে ঠিক আছে, ফাইন, ঘুরান। শিওর, কোনো প্রবলেম নাই ভাই। এই যে এখান থেকে ঘুরানো যাবে, মাটির রাস্তা আছে। এই যে এখান থেকে ঘুরান না ইজিলি। রাস্তা এইটার পুরোটা যাই হোক বাধা দিয়ে দিছে আর না যাই। কিন্তু আপনারটা কানেক্ট পাচ্ছে না কেন? দেন তো আপনার চাপ প্রেস করেন, একটা প্রেস করেন। আচ্ছা চলেন আগাই, ঘুরাই ফেলছে। না রাজু ভাই যাবে না, রাস্তা ভিজা, উনি সাহস করতেছে না। দরকার নেই ভাই, থাক। না রাজু ভাই সাহস করতেছে না ভিজা রাস্তা দেখা। চলেন, থাক বাদ দেন, চলেন। হ্যাঁ ঘুরে ফেলছি ভাই, চলেন। না ভাই বাধা দিছে শুধু, দরকার নাই, ভালো হয়েছে। হ্যাঁ আমরা আগে যাই, ওদিকে বৃষ্টি নাই, আমরা 10 কিলো যত তাড়াতাড়ি পারি চলে যাই। যাক আর কি, বৃষ্টিতে বাধা দিয়ে দিছে আর নাই যাই। শুধু রাজু ভাইও প্রথমে নাই করছিল যে যাবে না, তারপর আমরা ওনারে রাজি করাইলাম। ভাই ওদিকে বৃষ্টি নাই, আমরা ওদিকে চলে যাই তাড়াতাড়ি। হ্যাঁ
না 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 তার ভাই আমি তো ওইটার জন্য আপনারা বললাম যে ভাই আগে রাস্তাটা দেখেন, সব ভিজে গেল অথচ এখানে কোনো বৃষ্টিই নাই। যাই হোক, আল্লাহ তাআলা লিখে রাখছিলেন যে আমরা যেন এইবার না যাই, কারণ এইবারের প্ল্যান নাই। সো আল্লাহ তাআলা সব কিছু চিন্তা ভাবনা করেই তো দেন, সব কিছুই হয়। সো অলরেডি আমরা আসছি রেস্ট হাউস, সরকারি রেস্ট হাউস, বাট কেমন জানি ম্যানেজারটার কথাবার্তা উলট পালট, কারণ আগে বুকিং দিয়ে দিছি আমরা। সো অলরেডি বৃষ্টি হচ্ছে বাইরে, যে ফ্লেভারটা একটু ভালো লাগতেছে। পাহাড়ের বৃষ্টি তো ভাই অন্যরকম, পুরো ডিফারেন্ট টাইপ হয়। আর অলরেডি আমরা খুবই টায়ার্ড, প্রায় 11 সাড়ে। আপনাকে দেখে মনে হইতেছে না ভাই, না 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 আপনাকে দেখে মনে হইতেছে না। চলেন তাহলে আবার জায়গা বান্দরবন। গোসল টোসল করা শেষ হইলে আবার বের হবো, কিন্তু বের হবো যে কিভাবে বের হবো সেটা হচ্ছে একটু প্ল্যান। অলরেডি বৃষ্টি হয়ে গেছে, বাদ বাকি প্ল্যান জানি না কি হবে না হবে। চলুন আগে রুমে যাই। আমি সেটা বলি নাই, আমি বললাম যে ভাই নিচে আপনাকে রাত্রে খুঁজে পাবো কই ভাই, আপনারা তো রাত্রে খুঁজে পাবো না। এই জিনিসটাই বুঝলাম না, রাত মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কারেন্ট চলে গেছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কারণ দেখেন আমরা যখন কথা বলতেছি উনি হঠাৎ করে এসে সুইচ দিল, কারেন্ট চলে আসলো। এখন আবার আমরা রুমে ঢুকছি, কারেন্ট নাই। এর মানে কি? অবশ্যই এখানে কোনো না কোনো হেলাফেলা আছে। আলহামদুলিল্লাহ আমরা হোটেলে উঠছি এবং ফ্রেশ ট্রেশ হইলাম। তো এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই। সো সবাই 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 সো অলরেডি নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমার আপলোড দেওয়া ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আর অনেক বড় একটা রুম নিছি, এই রুমের ডিটেলগুলো আসবে আগামীকাল। এ বেড়ায় করছে কি, বেড়ায় আমার 1 প্লেট ভাত